সম্মানিত ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদেরকে মাওনার কথা নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি ভালুকা এবং গফরগাঁওয়ের মাঝামাঝি যেই নদী, সেই নদীর পার থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঁশের সাঁকো, বা এই অঞ্চলের মানুষ বলে হারক, আপনারা কি বলেন জানি না, কমেন্টে বলে যাবেন। তো এটা যে বাঁধা হচ্ছে, তো এটা আপনার ওই মাথা এই মাথা মানে এই পার পুরাটাই বাঁধা হবে। তো এইখান দিয়ে কিভাবে একটি নৌকা, বড় একটা নৌকা বা ট্রলার যদি আসে তাহলে কিভাবে পারাপার হবে, তো এই জিনিসটাই আজকে গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখে তারপরে যাবেন, না হলে বুঝতে পারবেন না। তো দেখুন, ওই যে হারক, বা এই আমরা যারা বলি হারক, বা অনেকেই বলেন সাঁকো, বাঁশ দিয়ে বাঁধা হচ্ছে তো মানুষ পারাপারের জন্য। তো দেখতে থাকুন, আর গুরুত্বপূর্ণ জিনিসটা সামনে রয়েছে, অবশ্যই ভিডিও টানবেন না, না টেনে দেখবেন। তো পুরোটুকু দেখতে পারলে বুঝতে পারবেন আসলে আমি কি দেখাইতে চাইছিলাম। তো ওই দেখেন নদীর ওই পাশ বর্মি চলে গেছে, একদম সোজা কাউরাইত বর্মি ওই সাইডে চলে গেছে। আর নদীর এই যে এই পাশ, এটা চলে গেছে একদম ভালুকা ময়মনসিংহ। তো আমি একটি নৌকা দিয়ে পার হচ্ছি আর কি, এই পার থেকে ওই পার চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদী হচ্ছে আমি এখন। তো এই যে দেখেন, গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখাইতে চাইছিলাম, এই যে দেখেন। তো এই যে মাঝামাঝি যেই জায়গাটুকু খালি রাখা হয়েছে, এই জায়গাতে আপনার করা হবে, মানে দুইটা বাঁশ, মোটা দুইটা বাঁশ ফেলে দেওয়া হবে বান দিয়ে। যখন কিন্তু নৌকা বা ট্রলার আসবে তখন এই বাঁশগুলি খুলে তারপরে নৌকা ট্রলার পার হয়ে আবার বাঁশগুলি বেঁধে রাখা হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তো সকলে যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। আগামী